এবারও আরও কয়েকটা উদাহরণ দেখা যাক একটা পরমাণু বা পুরো একটা অণু কাইরাল কিনা। তাহলে এখানে একটা অণু আছে, তাহলে দেখা যাক আমরা এখানে কোনো কাইরাল কেন্দ্র বা কাইরাল পরমাণু বা অপ্রতিসম কার্বন চিহ্নিত করতে পারি কিনা। এই সবগুলো শব্দই একই জিনিসকে বোঝায়, যদিও আমার মনে হয় আপনারা কার্বন ছাড়াও কাইরাল কেন্দ্র দেখতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে এটা সাধারণত কার্বন হয়ে থাকে। আমরা যখন এটার দিকে দেখি, এখানকার এই কার্বনটা 3টা হাইড্রোজেন আর একটা কার্বনের সাথে যুক্ত, তাই স্পষ্টতই কাইরাল কেন্দ্র হবে না, কারণ এর সাথে 3টা একই গ্রুপ যুক্ত আছে। এখানকার 3টা কার্বনের প্রত্যেকের সাথে 2টা করে হাইড্রোজেন যুক্ত, তাহলে এরা 2টা একই গ্রুপের সাথে যুক্ত, এদের কোনোটা কাইরাল কেন্দ্র হতে পারে না। এখানকার এই কার্বনটাও 3টা হাইড্রোজেনের সাথে বন্ধনে যুক্ত, এদের 3টা একই গ্রুপ আছে বলে এটাও কাইরাল কেন্দ্র নয়। এই কার্বনটাকে ইন্টারেস্টিং মনে হচ্ছে, এটাকে দেখে মনে হচ্ছে যে এটা কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন হতে পারে। বামে এটার সাথে একটা মিথাইল গ্রুপ বন্ধনে যুক্ত, এটা হলো মিথাইল গ্রুপ। আর ডান দিকে এটা একটা বিউটাইল গ্রুপের সাথে বন্ধনে যুক্ত, ডান দিকে এটা একটা বিউটাইল গ্রুপের সাথে বন্ধনে আবদ্ধ আছে। এখানে এটা হলো একটা বিউটাইল গ্রুপ, এখানে এটা OH এর সাথে যুক্ত, আর এখানে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত, তাহলে এটা অবশ্যই একটা কাইরাল কার্বন। আমরা এখানে একটা ছোট অ্যাস্টারিস্ক দিতে পারি, এভাবেই সাধারণত কাইরাল কার্বনকে চিহ্নিত করা হয়। আপনি বিষয়টা বুঝে না থাকলে হয়তো বলবেন যে এই কার্বনটা তো আরও 2টা কার্বনের সাথে বন্ধনে যুক্ত আছে, এই 2টা কি একই জিনিস নয়? এখানে বিষয়টা হলো এটা সরাসরি কোন পরমাণুর সাথে বন্ধনে যুক্ত আমরা সেটা দেখি না, আমরা দেখি এটার সাথে কোন গ্রুপ যুক্ত আছে। এক্ষেত্রে হাইড্রোজেনটা হলো একটা গ্রুপ এবং পরমাণু, এখানে এটা একটা গ্রুপ, এটা পুরোটা একটা বিউটাইল গ্রুপ, এখানে 4টা কার্বন আছে, এখানে আছে একটা কার্বন। আমরা অন্যভাবে এটা চিন্তা করতে পারি, আমরা এই অণুটাকে এভাবেও আঁকতে পারতাম, এখানে এটা একটা কার্বন কেন্দ্রে থাকতে পারে, আর এর সাথে যুক্ত মিথাইল গ্রুপটা এভাবে বেরিয়ে থাকতে পারে, মিথাইল গ্রুপটা এখান থেকে বেরিয়ে থাকবে, এটা হলো CH3। এরপর এই হাইড্রোজেনটা পৃষ্ঠার তলে থাকতে পারে, আর পেছনের দিকে থাকবে এই বিউটাইল গ্রুপ, তাহলে একটা ট্রাইপডের পেছনের পাতে একটা বিউটাইল গ্রুপ থাকবে, এটা হলো C4H9, তাই না? এখানে 6 আর 3-এ 9টা হাইড্রোজেন আছে, তাহলে এটা হলো C4H9, এটা পেছনে থাকবে। আর এটার উপরে থাকবে OH, আমি ভিন্ন রং দিয়ে করি, উপরে এখানে থাকবে OH। আপনি যখন এভাবে এটার দিকে দেখবেন, এটা ঠিক আগের কাইরাল কার্বনটার মতোই লাগবে, যেটা আমরা আগের ভিডিওতে চিহ্নিত করেছিলাম, এটা ঠিক এটার মতোই কিছু একটা মনে হচ্ছে। এবার আমরা এর দর্পণ প্রতিবিম্ব দেখব, এটা আর এটা কিন্তু একই অণু, এখানে আমি কিছুটা ত্রিমাত্রিকভাবে এঁকেছি, কিন্তু আপনি যদি যে কোনোটা দর্পণ প্রতিবিম্ব নেন তবে দেখবেন যে আপনি যেভাবেই এটাকে ঘোরাতে বা সরাতে চেষ্টা করুন না কেন, আপনি কোনোভাবেই এটাকে এর দর্পণ প্রতিবিম্বের উপরে স্থাপন করতে পারবেন না। এর কারণ আগেরটার মতোই, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি এটা পারবেন না। তাহলে এটা একটা কাইরাল কার্বন, এখানে এটা হলো একটা কাইরাল কার্বন, এই কার্বনটাকে আমরা কাইরাল কেন্দ্র বলতে পারি, অথবা এটাকে অপ্রতিসম কার্বনও বলতে পারি, এটাকে স্টেরিও সেন্টার অথবা স্টেরিওজেনিক সেন্টারও বলা যায়। এখানকার এই কার্বনটাকে এই সব কিছুই বলা যায়। এটা কিন্তু একটা কাইরাল অণুও, এটা একটা কাইরাল অণু বা কাইরাল মলিকিউল, কাইরাল মলিকিউল। এবার নিচের এই নীল রঙের অণুটার দিকে দেখা যাক। আমরা যদি এর নামকরণ করতে চাই, আমরা এই ফ্লোরিনের সাথে যুক্ত কার্বন দিয়ে শুরু করব, 1 2 3 4 5, 5টা কার্বন, তাহলে এটা হলো 1,3 ডাইফ্লুরো সাইক্লোপেন্টেইন। নামকরণের একটা রিভিউ হয়ে গেল। এবার চিন্তা করা যাক এখানে কোনো কাইরাল কেন্দ্র আছে কিনা, আর এই পুরো অণুটা কাইরাল কিনা। আমি প্রথমেই কয়েকটাকে বাদ দিয়ে দিতে পারি, আমি এই সংখ্যাগুলো মুছে দেই। আপনি মনে করতে পারেন যে এখানে 3টা হাইড্রোজেন আছে, এটা ছিল আসলে 3 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, এর নম্বর এরকম আর কি। আমরা নামকরণ করে ফেলেছি, এবার সংখ্যাগুলো মুছে দিই। এখানে প্রতিটা বিন্দুতে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে সেটা নিয়ে আমি কোনো সংশয় তৈরি করতে চাই না। এবার কার্বনগুলোর দিকে দেখা যাক। আমরা এই কার্বন আর এই কার্বন নিয়ে চিন্তা না করলেও পারি, কারণ এদের প্রত্যেকের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত আছে। এটাকে ভেঙে দেখলে এরকম দেখাবে,
এই কার্বনটা দুইটা কার্বনের সাথে আর দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। এই দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপ, ভিন্ন ভিন্ন অ্যালকাইল গ্রুপ হতে পারে যার সাথে কার্বনটা যুক্ত আছে, তাই এদের জন্য এই কার্বনটা হিসেবের বাইরে চলে যাবে না। কিন্তু এটা যে দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে সেগুলো কিন্তু একই পরমাণু বা একই গ্রুপ। এখানে এই পরমাণুগুলোর মধ্যে দিয়ে একটা প্রতিসম অক্ষ আছে, তাই এটা স্টেরিওজেনিক সেন্টার হতে পারে না, এটা অপ্রতিসম কার্বন হতে পারে না, এটা কাইরাল কেন্দ্র বা কাইরাল পরমাণু হতে পারে না। তাহলে আমরা এই তিনটা কার্বনকে হিসেবের বাইরে রাখছি, কিন্তু বাকি দুইটা কার্বনের বিষয়টা ইন্টারেস্টিং। আপনি এগুলোকে একটু ভেঙে লিখতে পারেন, এটা এভাবে ভাঙতে পারেন, এটা এভাবে লিখতে পারেন। আমি সিএইচকে ভেঙে হাইড্রোজেনের সাথে এর বন্ধনটা নিলাম। এই কার্বনটার সাথে একটা হাইড্রোজেন আর একটা ফ্লোরিনের বন্ধন আছে। এরপর আমাদেরকে এখান থেকে সাইকেলটার চারপাশে ঘুরে আসতে হবে। সাইক্লিক্যাল বা সাইক্লিক অণুগুলোর ক্ষেত্রে অনেক সময় এটা চিহ্নিত করা কঠিন যে এটা একই গ্রুপ নাকি ভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছে। আমি সেটা বের করার সময় এত বেশি এলোমেলো অবস্থা রাখতে চাই না। এটা একই গ্রুপের সাথে যুক্ত আছে কিনা সেটা বের করতে আমাদেরকে এই সাইক্লোপেন্টেন রিংয়ের চারপাশে একবার ঘুরে আসতে হবে। আমি যদি এই দিকে কাউন্টার ক্লকওয়াইজ যাই, আমি ভিন্ন রং নিচ্ছি। আমরা যে কার্বনটার কথা চিন্তা করছি সেখান থেকে কাউন্টার ক্লকওয়াইজ গেলে প্রথমেই একটা CH2 গ্রুপ পড়ছে, এরপর আসছে একটা CH, এভাবে আগে CH2 এরপর CH আসছে, আর এদিক দিয়ে গেলে প্রথমে CH2 আসছে, এরপর আরও একটা CH2 আসছে। তাহলে এই কার্বনের এই বন্ধনটার সাথে যে গ্রুপ যুক্ত সেটা উপরের এই বন্ধনের সাথে যুক্ত গ্রুপ হতে আলাদা। এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন আরেকটা ফ্লোরিন যুক্ত, তাহলে এই কার্বনটার সাথে চারটা ভিন্ন গ্রুপ যুক্ত আছে। তাহলে এটা হলো একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কেন্দ্র, কাইরাল সেন্টার। এখানকার এই কার্বনটার জন্য ঠিক একই যুক্তি প্রয়োগ করা যায়। আপনি একই যুক্তি দিয়ে বলতে পারেন যে আপনি যদি এখান থেকে কাউন্টার ক্লকওয়াইজ যান তবে পরপর দুইটা CH2 পাবেন, আর ক্লকওয়াইজ গেলে প্রথমে CH2 পাবেন, এরপর পাবেন একটা CH। এটা হচ্ছে কারণ এর সাথে একটা ফ্লোরিন যুক্ত আছে, তাহলে আপনি দুইটা ভিন্ন গ্রুপ পাবেন। এ পাশের গ্রুপটা আর এ পাশের গ্রুপটা আলাদা হবে। এই কার্বনটা একটা হাইড্রোজেন আর একটা ফ্লোরিনের সাথেও যুক্ত, তাহলে এতে চারটা ভিন্ন গ্রুপ আছে, তাহলে এটাও একটা কাইরাল কেন্দ্র। আপনি অন্যভাবে এটা চিন্তা করতে পারেন, আমরা এটা ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবো। যদি এটার সাথে উপরের এই অণুটার তুলনা করি, এটা কাইরাল ছিল না, এর কাইরাল কেন্দ্র ছিল না। আমি এখানকার এই অণুটাকে একটু ভিন্নভাবে আঁকি যাতে বিষয়টা পরিষ্কারভাবে বোঝা যায়। আমি একটু ভিন্নভাবে আঁকছি, আমি এটাকে এভাবে আঁকতে পারি। ক্লোরিনটা এখানে এভাবে যুক্ত আছে। এখানে আমরা চিন্তা করতে পারি যে এটা একটা কাইরাল কেন্দ্র হবে। এই কার্বনটা এখানে যেভাবে আছে নিচের উদাহরণে এই কার্বনটা একইভাবে আছে, কিন্তু এরপরেও উপরের একটা কাইরাল কেন্দ্র নয়, কারণ এই অণুটার প্রতিসম অক্ষ এই কার্বনটার মধ্য দিয়ে যায়। তাহলে আপনি একটা প্রতিসম অক্ষ আঁকতে পারেন যেটা ঠিক এই কার্বনের মধ্য দিয়ে যায়। আমি যেভাবে এঁকেছি তাতে এটা পুরোপুরি পরিচ্ছন্ন নয়, কিন্তু উপরের অংশের প্রতিফলন হবে নিচের অংশটা। আমি বন্ধনগুলো কিছুটা প্রতিসমভাবে আঁকলে এটা দেখা যেত। এখানে আমরা যদি একই কাজ করার চেষ্টা করি, আমরা যদি এখানে একটা প্রতিসম অক্ষ আঁকার চেষ্টা করি, ফ্লোরিনের এই বন্ধনটা যদি প্রতিসম অক্ষ বরাবর আঁকা হতো, তারপরেও দেখা যেত যে এটা আর এটা একটা অণুটার প্রতিফলন নয়। উপরে ফ্লোরিন আছে কিন্তু নিচে ফ্লোরিন নাই। আমরা এই প্রান্ত থেকেও একই কাজ করতে পারি। এটা প্রতিসম অক্ষ হলে উপরের অংশে ফ্লোরিন আছে, নিচের অংশে নেই, তাহলে এই দুটো অবশ্যই কাইরাল কেন্দ্র, কিন্তু উপরে এই অণুটাতে এই কার্বনটা কাইরাল কেন্দ্র নয়। এখন পরের প্রশ্নটা হলো, এখানে দুইটা কাইরাল কেন্দ্র বা দুইটা কাইরাল কার্বন আছে, এটা সম্ভবত একটা কাইরাল অণু। আমরা এই পর্যন্ত যা কিছু দেখেছি তাতে একটা কাইরাল কেন্দ্র থাকলে অণুটা কাইরাল হবে। এবার এর দর্পণ প্রতিবিম্ব নেওয়া যাক। এর দর্পণ প্রতিবিম্ব আঁকার জন্য আমি এখানে কিছু জায়গা পরিষ্কার করে নিই। আমি এই অংশটা পরিষ্কার করে নিচ্ছি, এখানকার অংশটা পরিষ্কার করে নিলাম। এর দর্পণ প্রতিবিম্বটা দেখতে কেমন হবে? আমি প্রথমে দর্পণটা এঁকে নিই। এটা হলো দর্পণটা। দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে এখানে একটা ফ্লোরিন থাকবে, এটার সাথে একটা কার্বনের বন্ধন থাকবে। কার্বনটা একটা হাইড্রোজেনের সাথেও বন্ধনে আবদ্ধ, এটার সাথে একটা CH2 যুক্ত থাকবে, সেটার সাথে যুক্ত থাকবে একটা CH। এটা হলো এই কার্বনের দর্পণ প্রতিবিম্ব। এর সাথে একটা ফ্লোরিন যুক্ত আছে যেটা এই ফ্লোরিনের দর্পণ প্রতিবিম্ব। এরপর নিচে গেলে এটা হলো এখানে CH2 এর দর্পণ প্রতিবিম্ব, পরের CH2 এর দর্পণ প্রতিবিম্ব এটা, এরপর এটা সংযুক্ত করে দিলাম। এখন এই দুইটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু এই দুইটা কিন্তু আবার ঠিক একই অণু। আমি এই অণুটাকে
ডানে সরিয়ে নিয়ে গেলে অণুটা তার দর্পণ প্রতিবিম্বের উপর উপস্থাপিত হবে। এরা একদম একই জিনিস। তাহলে এখানে যদিও দুইটা কাইরাল পরমাণু আছে বা দুইটা কাইরাল কার্বন আছে, কিন্তু তারপরও পুরো অণুটা কাইরাল নয়। তাহলে এটা কাইরাল নয়, এটা কাইরাল অণু নয়, এটা নন কাইরাল অণু।